21শে জুলাইয়ের মঞ্চে খুঁটি পুজোয় আজকে তৃণমূল নেতৃত্ব সামিল হয়েছিলেন। আগামী সোমবার তাদের সেই শহীদ তর্পণ অনুষ্ঠিত হবে, আপনারা দেখুন। বলে দিলাম ওখান থেকে আড়াইটার সময় পুরো ঘাট হয়ে যাচ্ছে, পুরো ঘাট। দাদা বসুন না, রায়দা পুরো ঢুকে যাচ্ছে, পুরো ঢুকে যাচ্ছে, পুরো ঢুকে গেছে। দাদা ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, ও রাজীব দা পেছো বলছি তো, চাপা চাপা বলতে চাপা চাপা আরো চাপা বলো। একটু পিছিয়ে গেলে ভালো হয়, ছবিটা দেখাই যাচ্ছে না। রাজীব ভাই সরে যাও ওখান থেকে। বিধানসভার আগে শেষ 21শে জুলাই এবং 2024-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, তার আগেও এটা শেষ 21শে জুলাই। কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো, এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 16 তারিখ পথে নামছেন, আমরা সকলে তার সাথে থাকবো। বাংলা বাঁচানোর দায়িত্ব, বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি। আমরা জানি যে 21শে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ। 1993 সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই 13 জন যুবক তরতাজা, সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি, ওনার নেতৃত্বে মহাকরণ চলো অভিযান এবং সেখানে 13টি প্রাণ চলে যায়। তাদেরকে স্মরণ করে, তাদের বলিদানকে স্মরণ করে 21শে অগস্ট আজকে আমরা খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং 21শে জুলাই আমরা 21শে জুলাই সকলে এখানে উপস্থিত থাকবো এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের 26-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নারো কলকাঠি 26-এ আবার হাওয়াই চটি দুদিন আগে প্রধানমন্ত্রী আসতেই পারেন, ওনার দিল্লি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে। আমরা জানি যত 26-এর ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে, প্লেনে, বাসে, অটোতে, রিক্সায় নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেটস বেঙ্গল এন্ড বিজেপি হেটস বেঙ্গল। কাজে এখানে এসে কোনো লাভ হবে না।
আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন, যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন, তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন। কন্যা, দক্ষিণ কন্যা, যেখানে ইচ্ছে ওনারা ডাক দিতে পারেন। 18 তারিখে মোদিজি আসছেন, 17 তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি, সেখানে আমি নিজে একটি সভা করব। এবং আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ক্রেডিবিলিটি নেই, বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই, বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই। তৃণমূল কংগ্রেস মাঠে থেকে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।